এতদিন ধরে তো কোদাল ব্যবহার করে পৌর এলাকার নর্দমাগুলোর ধারের ঘাস পরিষ্কার হয়ে আসছে। এখন তো পুরানো জমানার বদল ঘটে কোদালের স্থানে ঘাস কাটা হচ্ছে মেশিন দিয়ে। এতে কাজ যেমন চটজলদি হচ্ছে, তেমনি আবার সাফাই কর্মীও কম লাগছে। সেই ছবি বুধবার লক্ষ্য করা গেল জলপাইগুড়ি পৌর এলাকার একাধিক জায়গায়। এক সাফাই কর্মী ওই মেশিন ব্যবহার করে নর্দমার ধারে গজিয়ে ওঠা ঘাস জঙ্গল দ্রুত কেটে পরিষ্কার করছেন। অনেকে ওই কাজ আবার মনোযোগ দিয়েও লক্ষ্য করছেন। আধুনিক সময়ে আধুনিক জিনিসপত্র ব্যবহারের গুরুত্ব জলপাইগুড়ি পৌরসভা উপলব্ধি করছে। এটা ঠিক 25টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা এই জলপাইগুড়ি পৌর এলাকা মোটেই ছোটখাটো নয়। এত বড় এলাকার ভেতর নর্দমার সংখ্যাও কম নয়। শহরের মূল কেন্দ্রের ভেতরে সেভাবে ঘাসের দেখা না মিললেও বাকি অংশের ভেতর ঘাসের দেখা মেলে। ফলে নর্দমা সাফাই ও ধারের ঘাস জঙ্গল পরিষ্কার করতে অনেক সাফাই কর্মীরই প্রয়োজন হওয়ায় সেই সংখ্যক কর্মী কাজও করে থাকছেন। তবে তাদের অনেকেরই বেতন প্রাপ্তি নিয়ে সমস্যা দেখা দিয়ে থাকছে। আর এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হলো ঘাস কাটার যন্ত্র ব্যবহার করে ঘাস সাফাইয়ের কাজ হচ্ছে। অল্প সময়ের মধ্যে নর্দমার ধারের যাবতীয় ঘাস জঙ্গল কেটে যাচ্ছে ওই যন্ত্রটির মাধ্যমে। ফলে সময় কম, আবার কর্মী কম, কিন্তু কাজ বেশি হচ্ছে। ওই ঘাস কাটার যন্ত্রটি চলে পেট্রোল বা ডিজেল ব্যবহার করে। আর সহজেই শুধু নর্দমার ধারের ঘাস নয়, যে কোনো জায়গার ঘাস জঙ্গল কাটা সম্ভব। এটি ব্যবহার করতে অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় না, কেননা এই মেশিনের সাহায্যে ঘাস জঙ্গলের মতো সবকিছুই সহজে পরিষ্কার হয়ে যায়। তাছাড়া যখন চারদিকে আধুনিকতার স্পর্শ লাগছে, তখন সেই আবহ থেকে কেন পিছিয়ে থাকবে জলপাইগুড়ি পৌরসভা? কম শ্রমিকে কম সময়ে বেশি কাজ মিলছে এতে। ওই ঘাস কাটার কাজ লক্ষ্য করা গেল টাউন ক্লাব স্টেডিয়ামের বিপরীত দিকে নর্দমার ধারে। পৌরসভার এক সাফাই কর্মী লম্বা পাইপের একদিকে লাগানো ব্লেড ব্যবহার করে সমস্ত ঘাস পরিষ্কার করছেন। ওই পাইপের এক প্রান্তে লাগানো আছে মোটর, যা কিনা জ্বালানি তেলে চলে। অতি সহজেই হাত দিয়ে সেই মোটরটিও চালু করা যায়। এদিকে ওই সাফাই কর্মীর কাছ থেকে জানা গেল 2 বছর আগে একটা মেশিন কেনা হয়েছিল, আর এবছর 2টো ঘাস কাটার মেশিন কেনা হয়েছে। তিনি বলেন, মেশিন ব্যবহার করে যেমন ঘাস কাটার কাজ চলছে, তেমনি কোদাল ব্যবহার করেও কিন্তু ঘাস পরিষ্কার হচ্ছে। 2 ধরনের ব্যবস্থাই ঘাস পরিষ্কার করতে ব্যবহৃত হচ্ছে। ওই সাফাই কর্মী আরো বলেন, স্যানিটারি বিভাগের দায়িত্বে রয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, তার নির্দেশেই এ কাজ করা হচ্ছে। তবে অনেক দিন ধরে ঘাস কাটার মেশিন এলেও হয়তো কম ব্যবহার হয়েছে। এখন যেহেতু 3টি মেশিন হয়েছে, ফলে ঘাস কাটার পরিমাণ হয়তো আগের থেকে অনেক বেশি বাড়বে। এই যন্ত্রটির নাম লন মাওয়ার বা ব্রাশ কাটার। এর মাধ্যমে সাধারণ মানের ঘাস জঙ্গল এগুলো পরিষ্কার হয়ে থাকছে। এ ধরনের যন্ত্রে ঘূর্ণি ব্লেড ব্যবহার করা হয়, তবে নর্দমার ধারের ঘাস কাটার মেশিনটি হাতে ধরে বয়ে বেড়াতে হয়। আর এখানে যে ব্লেড ব্যবহার হয়ে থাকছে তা কিন্তু একটি অক্ষেই ঘুরছে। যাই হোক, এই মেশিন ব্যবহারের ফলে জলপাইগুড়ি শহরের বেশ কিছু অংশের নর্দমার ধারের গজিয়ে ওঠা ঘাস জঙ্গল দিব্যি পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছে। ভালো, মানে কাজ একবার পরিষ্কার হয়। মানে স্যানিটারি অফিস হইলো ভাইস চেয়ারম্যানের আন্ডারে ভাইস চেয়ারম্যান করে। হ্যাঁ, মেশিন দিয়েও হয়, লেবার দিয়েও হয়। মানে যেখানে মেশিন পৌঁছায় না সেখানে লেবার পৌঁছায়, এটা কম সময় লাগে।